ওয়েলকাম এভরিওয়ান ফটোশপের ক্লাস নাম 12-এ আমাদের বেসিক ফিল্টার্সের সেকেন্ড ক্লাস। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো গত ক্লাসে আমরা ব্লারগুলো দেখেছিলাম। আজকে আমরা ব্লার গ্যালারি থেকে আরও কয়েকটি ব্লার দেখব। যেমন প্রথমে রয়েছে আমাদের ফিল্ড ব্লার। ফিল্ড ব্লার অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কিছু পয়েন্ট তৈরি করতে হবে। যেমন এখানেও একটি পয়েন্ট তৈরি করা আছে। আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে এটির ব্লার কমাতে এবং বাড়াতে পারব। তো আমরা যদি এবং এটিকে ধরে আমরা চাইলে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখানে নিয়ে এসে এবং ব্লার বাড়িয়ে দিই, ওর ফেসের উপরে একটা পয়েন্ট তৈরি করে ব্লার আমরা যদি কমিয়ে দিই, তাহলে এখানে একটা ইফেক্ট তৈরি হচ্ছে। আমরা চাইলে এখান থেকে বুকে কন্ট্রোল করতে পারবো এবং বুকে কালারও কন্ট্রোল করতে পারবো চাইলে। তো এটি ছিল আমাদের ফিল্ড ব্লার। তো এরপরে রয়েছে আমাদের পাথ ব্লার। পাথ ব্লারে আপনি চাইলে পয়েন্ট তৈরি করা থাকে, আপনি চাইলে নতুন পয়েন্টও অ্যাড করতে পারবেন। এবং এখানে এসে যদি আপনি চাইলে আপনার স্পিড কমাতে এবং ব্লারের যে স্পিডটি রয়েছে সেটি বাড়াতে এবং কমাতে পারবেন। বিফোর অ্যান্ড আফটার দেখি আমরা, তাহলে ফেসটাতে একটু ব্লার রয়েছে। এরপরে রয়েছে আরও কিছু অপশন রয়েছে যেগুলোতে আপনি চাইলে ডিস্ট্রোড অ্যাড করতে পারবেন, তারপরে চাইলে নয়েজ অ্যাড করতে পারবেন আপনার ইমেজে। তারপরে আপনি চাইলে শার্পেন করতে পারবেন এবং কিছু জিনিস রেন্ডার করতে পারবেন। যেমন আমরা যদি রেন্ডারে গিয়ে লেন্স ফ্লেয়ারে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা আমাদের একটি লেন্স ফ্লেয়ার রেন্ডার করতে পারছি এবং লেন্স ফ্লেয়ারের যে ব্রাইটনেস আছে তাও কন্ট্রোল করতে পারবো এবং চাইলে ফোকাল লেন্থও চেঞ্জ করতে পারবো ক্যামেরার। যদি ওকে দেই, তাহলে আপনাকে যদি বিফোর অ্যান্ড আফটার দেখে, তাহলে ছোট লেন্স ফ্লেয়ার তৈরি হয়েছে আমাদের ইমেজে। তারপরে রয়েছে স্টাইলাইজার। এখান থেকে আপনি চাইলে স্টাইল অ্যাড করা যায়। যেমন যদি আমরা উইন্ডে যাই, তাহলে আমরা এই উইন্ডের যে স্টাইলটি রয়েছে সেটি অ্যাড করতে পারবো এবং তাদের অ্যাঙ্গেলও ঠিক করতে পারবো। তো এই ছিল আমাদের ফিল্টার। তো আমরা এখন আরেকটি জিনিস দেখবো, সেটা হচ্ছে লেয়ার স্টাইল। আপনি যে কোনো লেয়ারের উপরে যদি ডাবল ক্লিক করেন, তখন এই প্যানেলটি আপনার সামনে আসবে। এটিকে বলা হয় লেয়ার স্টাইল। তো লেয়ার স্টাইল থেকে আপনি চাইলে আপনার ইমেজে স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে পারবেন। তো আমরা এগুলোকে অন্যভাবে অ্যাড করা যায়। যদি আমরা এখানে নিচে দেখি, তাহলে এখানে একটা অপশান রয়েছে এফএক্স থেকে চাইলেও আমরা এগুলো অ্যাড করতে পারি। তো আমরা এগুলো দেখার জন্য একটা অবজেক্ট নিয়ে নিই, মানে শেপ নিই। তো আমরা যদি এই শেপটি নেই এবং এটিকে যদি স্মার্ট অবজেক্ট করে দেই, তারপর আমরা যদি এফএক্সে আসি, প্রথমে যদি আমরা স্ট্রোক অ্যাড করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের স্ট্রোক অ্যাড করার অপশন আছে। আমরা চাইলে এটিকে ইনসাইডেও দিতে পারবো, চাইলে আমরা সেন্টারও দিতে পারবো। আমরা এটিকে আউটসাইড রাখি, দেন আমরা স্ট্রোকের কালারও চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তারপরে হচ্ছে ইনার শ্যাডো। যদি আমরা ইনার শ্যাডো দেখতে চাই, তো আমরা ইনার শ্যাডো কালারটা হোয়াইট করে দিই। তো আমরা এখন ইনার শ্যাডো দেখতে পাচ্ছি, মানে অবজেক্টের ভিতরে তখন শ্যাডোটি পড়বে। আমরা চাইলে শ্যাডো কাস্টমাইজ করতে পারবো, অপাসিটি, ডিস্টেন্স সব কিছু আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারবো এবং তার অ্যাঙ্গেলও। তারপর রয়েছে ইনার গ্লো অনেকটা ইনার শ্যাডোর মতো নেই, জাস্ট ভিতরে গ্লো ক্রিয়েট করতেছে। তারপর রয়েছে কালার ওভারলেটা সাধারণত ইউজ করা হয় যখন আপনি কোনো অবজেক্ট নিচ্ছেন যেটা কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন না, যেমন কোনো আইকন বা পিএনজি আইকন দিলে কালার চেঞ্জ করা যায় না, তখন আমরা এভাবে কালার ওভারলে দিয়ে এখান থেকে আমরা চাইলে অবজেক্টের কালারটা চেঞ্জ করতে পারি। তারপরে রয়েছে আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে। আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে হিসাবে ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট ওভারলের জন্য আমরা এটা যদি আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করি, তাহলে আমরা চাইলে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো, এটা অনেক বেশি ইউজ হয়। ড্রপ শ্যাডোতে যদি আমরা আসি, তাহলে ড্রপ শ্যাডো কন্ট্রোল করতে পারবো। ওই অবজেক্টটা চাইলে ব্যাকগ্রাউন্ডের উপর একটি
শ্যাডো ক্রিয়েট করবে। তো আমরা এখান থেকে চাইলে অনেক রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো এই ছিল লেয়ার্স প্যানেল। তো ধন্যবাদ সবাইকে। আশা করি দেখা হবে পরবর্তী ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।